আমরা সেই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য আমি সমবেদনা প্রকাশ করছি। এই দরিদ্র লোকগুলো যাতে করে তাদের অবস্থা এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারে সেইটার ব্যবস্থা। অগ্নিকাণ্ড হয়েছে, অগ্নিকাণ্ড সবসময় একটা এইখানে কেউ কিছু করছে কিনা সেটা তো আমরা এখন কীভাবে বলবো? এইটা ইনকোয়ারি হবে, তদন্ত হবে। যদি কেউ মনে করে যে এখানে কিছু একটা হয়েছে তাহলে যে তদন্ত করার যারা তদন্ত করে তাদের তদন্ত করে বের করবে। আর ফায়ার সার্ভিস একটা রিপোর্ট দেয়, ফায়ার সার্ভিসের রিপোর্টটা একটা তদন্তের একটা মানে গাইডলাইন। ফায়ার সার্ভিসের রিপোর্টটা পাওয়ার পরে সব কিছু লোকাল কাউন্সিলর শহীদুল্লাহ শফি অলরেডি নিয়েছে। এখানে 300টি পরিবার এখানে বসবাস করতো, তাদের সবাই পুড়ে গিয়েছে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাদের কম্বল মানে কাপড় চোপড়ের ব্যবস্থা করেছে। আপাতত থাকার মতো কোনোরকম একটা ব্যবস্থা করা হয়েছে। তা আমরা এটাকে আরও সুন্দর ব্যবস্থা। মাননীয় মন্ত্রী মহোদয় অনেকে অভিযোগ করছে যে আপনার যে সহায়তা তাদের জন্য দেওয়া হয়েছে তারা ঠিকমতো পাচ্ছে না, এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে না ঠিকমতো, ক্ষতিগ্রস্ত তারা সেটা পাচ্ছে না। এটা আসলে ঘটনাই ঘটলো কালকে শুক্রবার। এইটা কী ঘটনা ঘটেছে আপনারা যেটা বলছেন সেটা তো অবশ্যই আমি যেটা বললাম, ক্ষতিগ্রস্তরা আমাদের কমিশনার সাহেব একটা লিস্ট তৈরি করেছেন, আমাদের লোকাল কমিশনার, আমাদের লোকাল রাজনৈতিক নেতারাও এটা দেখাশোনা করছেন, আমাদের পুলিশ প্রশাসন আছেন এখানে সবসময় কাজ করছেন যাতে ক্ষতিগ্রস্ত লোকরা পায়, কেউ বাদ না যায়, তার প্রতি আমরা লক্ষ্য করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।